তো এখানে এই যে হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে রবিবার, আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো চলো, দেরি হলো তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আর ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। আর এই যে দেখো, এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি। তো আগের দিনে রাত্রেবেলা কিছুটা রুটি ছিল, তো এখন চা করে সবাইকে দিব, মেয়েকে দিব, কর্তামশাইকে দিব, আমি খাবো। আর কর্তামশাই কিন্তু অলরেডি চলে এসছে বাজার থেকে। আর আমি আজকে রবিবার, দেখো আলু পেঁয়াজটাও কেটে রেখেছি, চিকেন হবে। তো ঘুম থেকে উঠে এগুলো করে নিয়েছি। আর ইচ্ছাকৃতভাবে আজকে দেরি করে উঠেছি। তো কর্তামশাই বললো যে দেরি করে কেন উঠেছো? তাই আমি বললাম সপ্তাহের প্রত্যেকটা দিনই তো দেরি করে উঠি, আজকে না হয় রবিবার একটু ছুটির দিন আছে, তাও একটু নিজের মনের মতো করে ঘুমাতে পারবো না? তো দেখো এদিকে রুটি আর চা আমার জন্য, এবারে আমি খাবো। আর এদিকে দেখো কিছুক্ষণ পর এই চিকেনটাও করে নিচ্ছি। আর এই যে রবিবারের দিনে এত ঝামেলা হয়, তবুও কিছু করার নেই। তাই একদম দেখো এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমড়াও আছে, আমড়া চাটনি হবে। আর মাংস খেলে আর চাটনি যদি না খায় একটুকু ভালোও লাগে না। তো মাংসটা এই যে কষাচ্ছি, আর এখান থেকে কয়েকটা পিস রেখে দিব, ছোটো মেয়ের জন্য খাবে। আর এদিকে দেখো আমড়াটাও সেদ্ধ করে নিয়েছি, পরে চাটনি করব, মাংসটা হোক। আবার কর্তামশাই বাজার থেকে শাকও নিয়ে এসছে, অনেক সবজি আছে। আমি বললাম অত কিছু নিয়ে আসতে হবে না, শাকটাও নিয়ে এসছে। তো শাক থাকলে পরে কর্তামশাই বেশিরভাগটা ধুয়ে টুয়ে কেটে দেয়। আমার শাক কাটতে সত্যি বলছি খুব বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। এই যে দেখো কর্তামশাই শাকটাগুলো ধুয়ে টুয়ে এই যে এখানে কেটে দিচ্ছে। সত্যি বলছি আমার শাক কাটতে ভীষণ ঝামেলা হয়, একটা একটা করে বাছো, ভালো করে ধোও, তারপরে কাটো, খুবই বিরক্ত লাগে। এই নিয়ে আমাদের মধ্যে একটু কর্তামশাইয়ের সাথে একটু রাগারাগি হয়েছিল। তো যাই হোক, ওদিকে তো রান্না টান্না সবই কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে যে আটা, মুড়ি কৌটো এগুলো আছে, এগুলো কবে থেকে ভাবছি যে পরিষ্কার করবো। আর রান্নাঘরে থাকে তো চিমনি থাকা সত্ত্বেও তবুও মানে ওই তেলের ভাবটা উপরে থাকে, বাজে লাগে দেখতে। আজকে এই যে এখানে এগুলো, এখন এগুলো রেডি করতেছি ধুয়ে টুয়ে। তো আমি আগেই স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি, মাজার পরে এখন এই যে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো ঢাকনাটা খুব নোংরা ছিল, তেলের চিটাগুলো পড়ে তো বাজে লাগে দেখতে। তো আজকে সব এই 3টা কৌটোর মধ্যে আটার কৌটো আর 2টো কৌটো আছে, একটা তো এক্সট্রা বেশি কিনা হয়ে গেছে মুড়ির কৌটো। তো যাই হোক এখন এই 2টো মুড়ির কৌটো আছে, তো একটা খালিই পড়ে থাকে। ধোয়া টোয়া তো হয়ে গেল, মেঘের অবস্থাও খুব খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে। তো মনে মনে ভাবলাম যে কেন যে এই ইয়েগুলো ধুলাম, সত্যি খারাপ লাগছে। বৃষ্টি যদি পড়ে তো একদম, আর এগুলো কি বলো তো, যত রৌদ্র থাকবে বেশ ভালোও লাগে, শুকিয়েও যায়, গন্ধটাও বেশ ভালো লাগে। আর মেঘের অবস্থা খুবই খারাপ, একদম কালো হয়ে আসছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তো যাই হোক ধুয়ে দিলাম, থাকুক এখানে, বৃষ্টি পড়লে কিছু নেই, বৃষ্টি পড়লে নিয়ে চলে আসবো। আর এই যে এখানে আমারও স্নান হয়ে গেল। আর সত্যি বলছি এখন ক্রিম মাখতে হচ্ছে, এতদিন ক্রিম মাখিনি। এখন মনে হচ্ছে যে শীত আসা আসা ভাব, শীত চলেও এসছে, হালকা একটা আমেজ শীতের। তা আমি ভাবছি যে আমার ত্বকটা এত রুক্ষ রুক্ষ হলো কেন? আমি সত্যি বলছি তোমাদের কাছে, মিথ্যা কথা বলবো না। গরমের দিন আমি কিচ্ছু মাখি না, আর মাখতেও পারি না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো, তখনও কিন্তু আমার খাওয়া হয়নি। তো ওইদিকে মেয়েদের খাওয়া হয়ে গেছে, কটনামশাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমারই দেরি হয়। আর বৃষ্টি পড়তে শুরু করলো, কী অবস্থা! আজকে ভাবছি যে রবিবার, একটু ছুটিও আছে,
আর এই বৃষ্টির জন্য কয়েকটা দিন ধরে বিকেলবেলা কোথাও যাওয়া হচ্ছে না, মন টন খারাপ হয়ে গেল আর বোরিং লাগছে, সত্যি বলছি, এই বৃষ্টির জন্য। যাই হোক, কিছু করার নেই। সো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই দেখো, সন্ধ্যা হয়ে গেছে। আমি একটুখানি কী বলো তো, খাওয়া দাওয়া করার পর আর থাকতে পারছিলাম না, শুয়েছিলাম। শুতে শুতে এই 15 মিনিট 20 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে থাকলেও টের পাচ্ছি মেয়েরা কী করছে। তো মেয়ে তো এই যে খেলা দেখতেছে, ওটারও আওয়াজ পাচ্ছি। কর্তামশাই বসে আছে, ওটারও আওয়াজ পাচ্ছি। আর এই যে মেয়েদের এখানে আজকে খেলা হচ্ছে, গেছি, এত ভালো খেলে। তো কর্তামশাই বসে আছে, আজকে সারাটা দিন ধরে খেলা দেখবই, রাত্রিবেলাও হবে, রাত পর্যন্ত। তো তো চলতেই আছে, মেয়েও বসে আছে। টিভি তো আজকে বন্ধ হবে না এখন, যতক্ষণ না খেলাটা শেষ হয়। তো এই যে দেখো, আউটটা যখন হয়ে গেল খুব মন খারাপ লাগছিল। হ্যাঁ, তো এই যে ইন্ডিয়ারা তো ব্যাট করেছে। তো এইবারে এখন আমার এই যে রুটি করে নিই। ও, তো যাই হোক, এতক্ষণ ধরে তো খেলা দেখলাম। তো ইন্ডিয়ারা শেষ করেছে, তো এবারে সাউথ আফ্রিকার হবে। তো ততক্ষণে রুটি করব। তো এখানে এই যে আটা মাখার রেডি, কয়েকটাই রুটি করব, অল্প রুটি করব। আর বড় মেয়ে আর আমি খাবো লাচ্ছা পরোটা চিকেনের সাথে। কর্তামশাই খাবে না, তো কর্তামশাইয়ের জন্য রুটি করে দিব কয়েকটা। রুটিটা করে নিই। আর অলরেডি রুটি করার টাইম তো হয়েই গেছে, 10টা বাজলে খেতে বসবো। সব কিছুই এখন রেডি, টিভিটাতে চলছেও, টিভি দেখার ফাঁকে ফাঁকে রুটিটা করে নিলাম। মাংসটাও গরম করে নিয়েছি, এবার বড় মেয়েকে দিই, রেডি করে দিচ্ছি, ওকেও খাবে। তো মাংসটা গরম করে দিয়েছি, কর্তামশাইয়ের জন্য শুধু রুটিটা করেছি, তোমাদেরকে বললাম। আর লাচ্ছা পারোটাটা অর্ডার করেছিলাম। তো সত্যি বলছি, আমি আর কোনো জীবনেও আর খাবো না, এত তেল। যা বানিয়ে নিজেই খাবো, তবুও ঠিক আছে। তো 4টা অর্ডার করেছি, দুজনে দুটো দুটো করে খাবো বলে। তো বিশাল বড় লাচ্ছা পরোটা, আর খুবই তেল, অতিরিক্ত তেল। আমি তো আজকে খেলাম, আর কোনোদিনও খাবো না। যা বানাবো ঘরেই বানিয়ে খাবো, মানে কি বলবো, এত তেল, মানে তেলটাকে শুধু ছেঁকে দিয়েছে। তো এটাকে তার আগে কি করেছিলাম, ওই টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো বসে আছি, আমরা কিন্তু কেউ উঠেনি, ডাইনিংয়ে বসে আছি। তো শেষ মুহূর্তেটা একটু হচ্ছিল, রবিবারের দিনটা এভাবেই কাটলো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।